সুপ্রিম বলছেন? হ্যাঁ বলছি বলছি। দাদা, রীতিমতো কালকে যেভাবে ঘেরাও হয়েছে, জুডিশিয়াল অফিসাররা ভেতরে কোনো পানীয় জল পর্যন্ত পৌঁছায়নি, মানে যেভাবে সুপ্রিম কোর্ট ক্ষোভ প্রকাশ করেছেন, প্রধান বিচারপতি উদ্বিগ্ন, কি বলবেন? কি হলো আজ একেবারে, একটু এবং আমাদেরকে আজকে জানান। যেভাবে প্রধান বিচারপতি ভর্ৎসনা করেছেন, অভাবনীয়। রাজ্যকে বলেছে যে এরকম রাজনৈতিক অবস্থান নেওয়া একটি রাজ্য দেখিনি, এবং বলতে সেটা বাধ্য হচ্ছি, এটা পর্যন্ত বলেছেন। তার কারণ কি? তার কারণ যে স্টেট মেশিনারি রয়েছে তারা সব পলিটিক্যাল হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি রাজ্য, সেখানে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই, এবং যে ড্রাস্টিক কমেন্ট করেছেন অভাবনীয়। রাজ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নেই, রাজ্যের সমস্ত আইন শৃঙ্খলা প্রায় ভেঙে গেছে, সুপ্রিম কোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা ঘেরাও হয়ে যাচ্ছেন, সেখানে কেউ নেই। বলছেন যে ইলেকশন কমিশনের ওই যে অফিসার ট্রান্সফার করার জন্য এরকম অবস্থা, যে কজন অফিসার, ওই 5জন অফিসারের উপর ডিপেন্ড করে গোটা স্টেটের আর মেশিনারি নেই, আইএস আইপিএস নেই, স্টেট মেশিনারি কি কোলাপস করে গেছে? এই সমস্ত কথাবার্তা আজকে উঠে এসছে, এবং সব থেকে দুর্ভাগ্যজনক এই তদন্তভার মানে সিবিআই এনআইএর কাছে গেল। তার কারণ কি? তার কারণ হচ্ছে স্টেটের মেশিনারিটা পুরো ফেল করেছে, স্টেটে ল অ্যান্ড অর্ডার বলতে কিছু নেই। কালকে যেখানে ঘটনা ঘটেছে, এইমাত্র আমি খবর পেলাম, সেখানে যারা ঘটিয়েছেন তাদের বদলে বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে, ইভেন ক্যান্ডিডেটকে টার্গেট করে নিয়ে, আবার প্রশাসনের একটা অংশ যারা শাসক দলের পক্ষে রয়েছে তাদেরকে টার্গেট করে নিয়ে যাতে বিরোধী কণ্ঠ অবদমিত করা যায়, সেই জন্য এই ঘটনাকে ব্যবহার করছে। আমি এইমাত্র খবর পেলাম যে যারা ঘটিয়েছে তারা শাসক দল ঘনিষ্ঠ, অথচ আইএসএফ এর একজন ক্যান্ডিডেটকে এই মাত্র তার ঘর থেকে বের করে নিয়ে গেছে মোথাবাড়ি কেন্দ্রে। ফলে এখানে পরিষ্কার ঘটাচ্ছে একদল, এবং সেই ঘটনার সুবিধা নেওয়ার জন্য শাসক দল বিরোধীদের উপরে অত্যাচার করার জন্য তাদের উপরে নির্যাতন নামিয়ে আনছে। ফলে ফিরদৌস দা, এখানে কালকে শাসক দল বিচারপতি খুব নিজেও মনিটর পরিষ্কার। করেছেন, নিজেও রাত পর্যন্ত মনিটর রাত্রি করেছেন, 2টো কাউকেও। পর্যন্ত তিনি হ্যাঁ। বলেছেন, রাত্রি 2টো পর্যন্ত আজকে ওপেন কোর্টে তিনি বলেছেন, কারণ আমি আদালত কক্ষে উপস্থিত ছিলাম আমার অন্য এসআইআর সংক্রান্ত আরেকটি মামলা থাকার জন্য। সেখানে তিনি বলেছেন রাত্রি 2টো পর্যন্ত আমি মনিটর করেছি। এবং শুধু তাই না, প্রধান বিচারপতি বলছেন, দেশের প্রধান বিচারপতি, এবং শুধু তাই না, তিনি বলছেন যে এটা অভাবনীয়, এরকম পরিস্থিতি ভাবা যায় না যে সুপ্রিম কোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা এইভাবে ঘেরাও হয়ে যাচ্ছেন, ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকছে না, এবং আমি বলছি সেখানে কাউকে কারা যুক্ত। ফোনে এবার পাচ্ছে বলছেন না, হোয়াটসঅ্যাপে পাচ্ছে না, উনি একদমই, বলেছেন। একদম, এবং মুখ্য সচিব থেকে শুরু করে কাউকে ফোনে হোয়াটসঅ্যাপে তো পাচ্ছেনই না, এবং সেটা চিফ জাস্টিস পাননি কিন্তু। এবং শুধু তাই না, এই মানে গোটা স্টেট মেশিনারি এটা ফেল করেছে। মানে স্টেট মেশিনারি যে ফেল করেছে তার সুবিধা শাসক দল নেওয়ার জন্য বেসিক্যালি এটাকে ইউজ করছেন, এবং শুধু তাই না, এই ঘটনাকে দেখিয়ে বিরোধীদের বুলডোজ করতে চাইছেন। এটা অভাবনীয়। এবং শুধু তাই না, তারা ভাবছেন যে এই ঘটনাকে দেখিয়ে বিরোধী ক্যান্ডিডেটদের তুলে নিয়ে গিয়ে তাদেরকে নমিনেশন না করতে দিয়ে এরা ভোটে জিতবেন। এইভাবে তো মানে আর তো ভোটে জেতা যায় ভয়ঙ্কর না। পরিস্থিতি ফিরদৌস দা একদমই, আজকে। মানে এ ললেস সিচুয়েশন, ললেস সিচুয়েশন। এখানে আইনের শাসন বলতে কিছু নেই। মানে সাংবিধানিক যে আইনের শাসন এটা ফেল করে গেছে। এবং শুধু তাই না, আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যখন বলতে এলেন, যে ভাষায় ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট, এটা অভাবনীয়। কি বলছেন রাজ্যের একটু যদি আমাদেরকে শেয়ার করেন। একেবারে বলেছে যে এই ঘটনা কি ঘটছে আমরা কি জানি না ভাবছেন, আমরা সব জানি, এবং এইরকম একটা পলিটিক্যাল স্টেট কখনো দেখিনি। এইটা বলতে বাধ্য হয়েছেন। আজকে দেখে নেবেন প্রসিডিংসটা, যে কি বলেছেন চিফ জাস্টিস, সাংঘাতিক কথা বলেছেন। মানে দেশের প্রধান বিচারপতি, মানে এই তো আপনারাও তো আইনজীবী হিসাবে স্তম্ভিত, আপনাদেরও তো মুখ পুড়ছে। স্তম্ভিত, স্তম্ভিত। এইরকম ভাষায় কোনো রাজ্যকে ভর্ৎসনা করছে সিবিআই, সেটা অভাবনীয়। আমি স্তম্ভিত হয়ে গেছি শোনার পরে, যেভাবে যে ভাষায়। কারণ দেশের প্রধান বিচারপতি রাত্রি 2টো পর্যন্ত মনিটর করছেন, আর ললেস সিচুয়েশন তৈরি হয়েছে। মানে ভাবুন, সেখানে আইনের শাসন রয়েছে, সেখানে আইনের শাসন বলতে কিচ্ছু নেই। বলছি এই যে এনআইএ তদন্ত বা সিবিআই এর হাতে গেলই তো আরো কঠিন পরিস্থিতি, মানে বেছে বেছে বাড়ি থেকে অ্যারেস্ট করার একটা ব্যাপার তো দেখুন হবেই। দেখুন এই স্টেট পুলিশের একটা অংশ তো এখনো শাসক দলের পক্ষে কাজ করে, তারা চাইছেন যে বেসিক্যালি এটাকে বিরোধীদের উপরে চাপিয়ে দিতে। ফলে অলরেডি শুরু করেছেন। আমি এই মাত্র জাস্ট মানে আমি কোর্ট থেকে বেরিয়ে এসে আপনাকে এই যে কথা বলছি, এই মাত্র খবর পেলাম। আমাকে একেবারে নির্দিষ্টভাবে ফোন করে বললো যে মোথাবাড়ি কেন্দ্রের আইএসএফ এর যে প্রার্থী, সেই প্রার্থীকে এই মাত্র ঘর থেকে পুলিশ নিয়ে গেছে, অথচ ঘটনা ঘটিয়েছে অন্যজন। এই ফিরদৌস সে দা, সেখানে উপস্থিত ছিল না। তার কারণ হচ্ছে শাসক দল ঘটিয়ে এই বিরোধী দলের উপরে এটাকে
চাপিয়ে দেওয়ার জন্য তাদের এই প্রয়াস, এবং এটাকে দিয়ে তারা এটাকে ইউজ করবেন শাসক দল, এবং শুধু তাই না সেটাকে ইউজ করে বিরোধীদের উপরে সেটাকে চাপিয়ে দেবেন। ফিরোজ দা, স্করপিও যাচ্ছে, বিচারপতিরা দেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে কাঁচ ভাঙা, তাদের কাঁচ ঝুরঝুর করে পড়ছে। এ কি অবস্থা? এইভাবে বিচারপতিদের, যেখানে সুপ্রিম কোর্ট খোদ মনিটর করছে, সেখানে এই ধরনের পরিস্থিতি কি কাঙ্ক্ষিত? একেবারে কাঙ্ক্ষিত নয়, এবং শুধু তাই না, তবে একটা কথা আমি নির্দিষ্টভাবে বলবো যে যেভাবে নাম ডিলিট হয়েছে সেটাও কাঙ্ক্ষিত নয়। ফলে এই দুটোই কোনোটাই কাঙ্ক্ষিত নয়। একদিকে যেমন নাম ডিলিট হওয়া প্রচুর মানুষের, অপরদিকে যেভাবে এই আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়া, ললেস স্টেট তৈরি হওয়া, এর কারণ কিন্তু প্রত্যেককে আমাদের খুঁজতে হবে। এবং এই যারা মিসক্রিয়েন্ট রয়েছে, যারা যারা এই জিনিস ঘটালো, তাদের প্রত্যেকের শাস্তি, এবং শুধু তাই না, যারা এই ঘটনা ঘটানোর পিছনের দায়ী তাদেরও উপযুক্ত শাস্তি দিতে হবে। ফিরদৌস দা, আর একটা বিষয় হচ্ছে, নাম বাদ গেছে, তারা বৈধ ভোটার, তবুও নাম বাদ গেছে, তাদের ক্ষেত্রে তো একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে, হ্যাঁ, আইনগত পদ্ধতি গণতান্ত্রিক দেখুন, আছে। আপনি আন্দোলন করার গণতান্ত্রিক দেখুন, আপনি জেনুইন ভোটার, আপনার নাম বাদ গেছে, এটা আন্দোলন করবেন, আমি প্রত্যেককে আহ্বান করবো আপনারা গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। কেউ আইন হাতে তুলে নেবেন না। গণতান্ত্রিক পথে আন্দোলন করার অধিকার সংবিধান আপনাদের দিয়েছে, কিন্তু সেটা গণতান্ত্রিক পথে। হুম। আপনি গান্ধীজির অহিংস পথ অবলম্বন করবেন না? এ তো আইন, গান্ধীজির আইন অমান্য, অহিংস পথ অবলম্বন, এ তো গান্ধীজি শিখিয়ে গেছেন। আমার দেশে তো আইন অমান্যের ইতিহাস অত্যন্ত সুদৃঢ় ইতিহাস রয়েছে। বলছি, এতে তো সেই একটা ইতিহাসকে কমিউনিটিকেও ফলো বলা করে হচ্ছে ফিরদৌস আইন দা। অমান্য করে অহিংস পথে আইন অমান্য করে তো আন্দোলন করা যায়, গণতান্ত্রিক পথ মেনেই আন্দোলন করা যায়। আপনি ঝান্ডা নিয়েই আন্দোলন করা যায়, আপনি ভারতের পতাকা নিয়ে আন্দোলন করা যায়, আপনি গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন না। আমাদের দেশের সংবিধান তো সেই অধিকার দিয়েছে আপনাদের। ফিরদৌস দা, এই ক্ষেত্রে তো আরেকটা বিষয়, একটা কমিউনিটির উপর, পুরো একটা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের উপর তো একদম এই বিষয়টা এসে গেল। না দেখুন, এটা আসা উচিত নয়। আপনাকে কেউ যদি ইউজ করতে চায়, কেউ ইউজড হবেন না। আপনাদের উপর আমি প্রত্যেককেই আহ্বান করছি, আমিও বলছি যে গণতান্ত্রিক পথে আন্দোলন করুন, কিন্তু কেউ এই সহিংসতার প্ররোচনায় পথ পা বেছে দেবেন না। নেবেন না শাসক দলের উস্কানিতে।